হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে কাঁঠালের বিচির চপ। তো এই কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি সুন্দরভাবে বেছে খুঁটে ধুয়ে 2 ঘন্টার জন্য লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটিকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আপনারা কিন্তু এটি শিলপাটায়ও গুঁড়ো করে নিতে পারেন। ফিরে এলাম কাঁঠালের বিচিগুলো গুঁড়ো করে নিয়ে। দেখেন কিরকম হয়েছে, ঠিক এরকম হতে হবে। একেবারে কিন্তু মিনিশ করে ফেলা যাবে না, একটু দানা দানা থাকবে। তো এই গুঁড়ো করা কাঁঠালের বিচিটা আমি মেপে নিচ্ছি। এই তো আমাদের কিন্তু 2 বাটির মতন হয়েছে। এখানে কিন্তু আমি মুসুরির ডাল ব্লেন্ডার করে নিয়েছি, এই ডালটাও আমি মেপে নিব। এখানে কিন্তু কাঁঠালের বিচির পরিমাণটা বেশি থাকতে হবে। তো 2 কাপ যদি হয় কাঁঠালের বিচি, সেক্ষেত্রে 1 কাপ ডাল বাটা নিতে হবে। তো দেখে বুঝে নেন। এখানে কিন্তু আমি 1 কাপের মতন ডাল বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি মুরগির মশলা। যদি আপনাদের হাতের কাছে এই মশলাটি না থাকে তাহলে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এটি দিলে কিন্তু স্বাদটা একটু বেশি বাড়ে। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিব সয়া সস 1 চামচের মতন। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ হবে এখানে। এখন আমি সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিব। তো এখানে কিন্তু আমি লেবুর রসও দিয়ে দিব 2 ফালি। এখন আমি সব উপকরণগুলো সুন্দরভাবে মেখে নিব। তো এখানে কিন্তু আমি ভাজা জিরার গুঁড়ো ও ধনিয়া গুঁড়োও দিয়েছি। যেই ভিডিওটুকু আমার স্কিপ হয়ে গেছে, তাই অবশ্যই এখানে ভাজা জিরার গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিয়ে নেবেন। এখন আমরা ভাজার জন্য চুলায় চলে আসলাম। তেল কিন্তু গরম হয়ে গেছে। এখন আমরা একে একে কাঁঠালের বিচির চপগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এই তো চপগুলো কিন্তু এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে। চুলার জালটা কিন্তু বাড়িয়ে কখনোই চপগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এভাবে আমি সব চপগুলো ভেজে নিব। চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, সবগুলো চপ আমি তুলে নিলাম। এই তো আমাদের কাঁঠালের বিচির চপের ফাইনাল লুক। তো এই চপগুলো কিন্তু ভাজতে ভাজতে অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে। তো আমি একটি খেয়ে দেখাচ্ছি। এটি খেতে কিন্তু খুবই খুবই মজাদার হয়। তো আমার এই রেসিপি ফলো করে আপনারাও তৈরি করে খেয়ে দেখতে পারেন। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।